সিলেটের কীর্তনিয়াদের বদনাম কিভাবে করবে ওই দিকে তারা লক্ষ্য নিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, আমার এই সিলেটের ভাই ওই মোবাইলটা হাতে নিল আর ফেসবুকে সিলেটবাসী কীর্তনিয়াদের নিয়ে, সিলেটের কীর্তনিয়াদের নিয়ে আজে বাজে কথা মন্তব্য লেখালেখি শুরু করে দিল। দুঃখের বিষয় কি জানেন, এখানে তো আমার 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 বড় ভাই একজন পাঠক, আমার দাদা এখানে বসে আছে। আমাদের এই সিলেট জেলার সুনামগঞ্জের অন্তর্গত একজন পাঠক, ওনার নাম আমি বলবো না, আমার অপরাধ হবে। উনি কথাটা শুনুন একটু মন দিয়ে। উনি গীতা পাঠে ব্যাস আসনে বসে বললেন সিলেটের কীর্তনিয়ারা নাকি মূর্খ। ব্যাস আসনে বসে একজন যদি মূর্খ হয় তাকে মূর্খ বলে গালি দেওয়াটাও কিন্তু অপরাধ। একজন পাঠক দাদা আছেন এখানে। সিলেটের কীর্তনিয়ারা নাকি মূর্খ, তারা দামাইল দিয়ে কীর্তন করে। কি কীর্তন? সুবল মিলনে মাউইমার গান বলে ছেলে মেয়েদের নিয়ে দামাইল দেয়। অবিসারে গুমটা কুলে বদন তুলে গান বলে নাকি তারা ধামাইল দেয়। ভক্তগণ, আমরা কখনো বলি আপনারা দামাইল দেন? আপনারাই তো প্রাণের আবেগে দাঁড়িয়ে যান দামাইল দেওয়ার জন্য। এই তো আমার ঘরে গিয়ে একজন বলতেছে, দাদা আজকে আমরা একটু ধামাইল দেবো, আমরা একটু আনন্দ করব, আমরা প্রভুর নাম নিয়ে একটু নাচতে চাই। ভক্তগণ, আমরা গানের পদে পেলাম নাচেরে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, আর দুসুতি ফুলের মালা গৌর গলে সাজে। হ্যাঁ, অধিবাসের পদে গতকালকে পেলাম আলিপনা দাও গো সীতা অঙ্গনে জড়িয়া, নাচবে আমার গৌর নিতাই ঘুরিয়া ঘুরিয়া। ধামাইল, ধামাইল গানটা কি অশ্লীল নৃত্য? ধামাইল দেওয়াটা কি অশ্লীল কোনো কিছু? কথা বলেন আপনারা। এখন যুব সমাজ, এই যুব সমাজকে যদি কৃষ্ণপথে আপনি আনতে হয়, আমি যদি 5 মিনিটের একটা মহাজনী পদে ধামাইল দিয়ে যদি একটা যুব সমাজের 10 জন 5 জন ভাইকে যদি 2টা ঘন্টা দাঁড় করিয়ে বা বসিয়ে কৃষ্ণ কথা বলতে পারি 5 মিনিটের একটা ধামাইলে, তাতে কোনো অসুবিধা আছে? আসেনি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আমার প্রশ্ন হলো, ওই পাঠক মহোদয়ের কাছে দামাইল দিলে যদি অসুবিধা হয়, হরিনাম সংকীর্তনে তো তাও বিধান আছে, দুটি না পরে আসরে যাওয়া যায় না। এইটা নিয়ে দেখি আপনি কথা বললেন না। আবার আমার কাছে 5টা ভিডিও আছে ওই পাঠকের, উনি গীতা পাঠ করে শেষে মেয়ে ছেলেরে নিয়ে আবার দামাইল গান উনি নিজেও করে। উনি দামাইল দিলে সমস্যা নাই, আর আমার সিলেটের কীর্তনিয়ারা যদি মহাজনী পদে 1-2টা দামাইল দিয়ে যুব সমাজকে যদি কৃষ্ণ পথে অগ্রসর করে নিয়ে যায়, তাতে নাকি সিলেটের কীর্তনিয়ারা মূর্খ হয়ে যায়। শাস্ত্রের গ্রন্থের এমন কোন জায়গায় লেখা আসেনি যে দামাইল গান মহাজনী পদে ভক্তদেরকে নিয়ে একটু আনন্দ করে দামাইল গান দেওয়া যাবে না। পদাবলী, বৈষ্ণব পদাবলী এমন কোন গ্রন্থ আছে কেউ দেখাতে পারবেন যে দামাইল গান করা যায় না? এটা হলো নৃত্যের একটা অংশ। আমরা অনেক অঙ্গভঙ্গি করি না, হরিবল। আমরা কীর্তন করতে গিয়ে অনেক অঙ্গভঙ্গি করি না। তাইলে তো উনি যদি এটা বলেন দামাইলটাও তো একটা অঙ্গভঙ্গির অংশ, তাইলে আমরা কীর্তনের এইভাবে দাঁড়াইয়া কীর্তন করতে হইব, নড়াচড়া করতাম পারতাম না। ভক্তগণ, সাধুজন, এই বিচারটা আপনাদের হাতে দিলাম। আমাদের সিলেটবাসী কীর্তনিয়াদেরকে নিয়ে কিছু কুচক্রী মহল সিলেটের কীর্তনিয়াদেরকে কিভাবে ছোট করবে এই নিয়ে একটা ষড়যন্ত্র করছে। আপনারা সিলেটবাসীগণদের কাছে বিচার দিয়ে গেলাম, তার দায়ভার আপনাদের। আপনারা যেদিন আমাদেরকে কীর্তনে আনবেন না, ওই দিন আর আমরা কীর্তন গাইতাম পারবো না। তাহলে আপনাদের চরণে আমরা শরণ নিলাম, কারণ মহাপ্রভু আমাদেরকে বলেছেন আমরা প্রতিবাদ করতে পারবো না। কেন পারবো না? তৃণাদপি শুনিজন তরুদেব সহিষ্ণু না, ও মানি না মানদেন কীর্তনিয়া সদা হরে হয়ে। কীর্তনিয়া, আমরা যারা কীর্তনিয়া গণ, আমাদের উপর দিয়ে যদি তৃণ ঘাসের উপর দিয়ে যদি কেউ হেঁটে যায়, ওই ঘাস কি বলবে আমার উপর দিয়ে হেঁটে যেও না? বৃক্ষকে যদি কাটতে যাও, বৃক্ষ কি বলবে আমাকে কেটো না? হরিবল বলবে কেটো না? ওই সময় মনোভাব না হলে তো কীর্তনে হওয়া যায় না।
তাই বিচারের দায়ভার আপনাদের হাতে দিলাম, আপনারা কৃপা করবেন। এখনকার